ক্যামেরা দে, ক্যামেরা দে। পানিতে পড়ে গেছে। মাই গড, শিট! চাপ দিবি না। আমি তো সাঁতার পারি না। আপনি তখন আমাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে চলে এসেছেন। আপনার ধাক্কা লেগে আমার ক্যামেরা লেন্স সবকিছু ভেঙে পানিতে পড়ে গেছে, আনছি না। ক্যামেরা অলরেডি গন। আর কথা বলো। হ্যাঁ, এটার জন্য আপনাকে কম্পেনসেশন দিতে হবে। আমি আপনাকে ক্ষতিপূরণ না দিয়ে কোথাও যেতে দিচ্ছি না। এক্সকিউজ মি, কি করছেন না? কি সমস্যা? আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। আচ্ছা আমি সরি, আমি দেখি না ভাইয়া, সরি। আপনার ধাক্কা লেগে আমার লেন্স ক্যামেরা ভেঙে পানিতে পড়ে গেছে। পারছেন, আপনাকে এটার জন্য কম্পেনসেশন দিতে হবে। আমাদের ক্যামেরার দাম হচ্ছে 2 লাখ। আমরা নতুন লেন্স নিয়ে আসছি সিঙ্গাপুর থেকে, ওটার দাম 3 লাখ। টোটাল 5 লাখ তোমার জন্য দিতে হবে। ধাক্কা মেরে পানিতে ফেলে দেবো, জানি থেকে। এই যে গাড়ি মেরে চলে যেতে পারেন না। আপনাকে কম্পেনসেশন দিয়ে তারপরে এখান থেকে যেতে হবে। আপনার ক্যামেরা আমি ইচ্ছা করে পানিতে ফেলি না, এটা ফেলে আমার কোনো লাভ আছে? আমি বিয়ের আসর থেকে পালাই আসছি, আমার মাথা কাজ করতেছে না। ফোন নাম্বার, ঠিকানা কিছু একটা দিন, আমরা চলে লিখেন, আসবো। আমি বরিশাল যাচ্ছি আমার ফ্রেন্ডের ওখানে। আমাকে একটু বরিশাল যাওয়ার খরচটা দিয়ে একটু হেল্প করতে হবে। বরিশাল পৌঁছানোর পর সব খরচ আমি আপনাকে দিয়ে দিব। নো ওয়ে। ট্রাস্ট ইউ। সিগারেট দেন না। মানে আমরা আসলে কেউ স্মোক করি না। খাওয়ার পর সিগারেট না খেলে তো আমার ভালো ঘুম হয় না। এক প্যাকেট সিগারেট এনে দিতে পারবেন? আপনি মানে একদম সেফ ফিল করেন, আপনি এখানে একদম সেফ, কোনো আনকমফোর্টেবল ফিল করার কোনো কিছু নাই। সিগারেট একটাই? খান, সিগারেট বেশি খাওয়া ভালো না। আপনার চাইলে আমার পাশে বেড শেয়ার করতে পারেন কেউ, আই ডোন্ট মাইন্ড। ইউ নো আমি সবাই ঘুমতে পারি না, প্রবলেম হয়। কার পাল্লা যে পড়লাম আল্লাহ জানে কোন বিপদে আমরা পড়ি। এই ভাইয়া, তোর সুইট পেটা ভাগছে। আমার ঘুম ভাঙার তাকে দেখে মেটে এখানে নাই। তারপর ওয়াশরুমে গেলাম, ওইখানেও নাই। লঞ্চের উপরে সব জায়গায় খুঁজছি, কোথাও পেলাম না। তারপর সোরাজ সাহেবকে জিজ্ঞেস করলাম যে ভাই আমাদের সাথে যে মেয়েটা ছিল উনাকে দেখছেন? তখন বললো লঞ্চ থামার সাথে সাথে নাকি নেমে গেছে। কি সুইট একটা না বলে চলে যাবে এভাবে? তুমি তো সবকিছু চেক করো, দেখো ঠিক আছে কিনা। আমার মানি ব্যাগ আমার সাথে আছে, মোবাইল টোবাইল সব আছে। মানে মানি ব্যাগ কই তোমার? এই তো 2-3 হাজার টাকা কস মনে হচ্ছে। আমি জানতাম এমন কিছু একটা হবে। বলছিলাম না মেয়েটা চোর, টাকা নিয়ে পালাইছে। তুই কথা বলবি না তো? তুই করলে আমার কিছু শুরু করার ছিল। আমার মোবাইল, মানি ব্যাগ, তোর জামা প্যান্ট সব খুলে নিতে পারতো। ভাইয়া চলো টিকিট কেটে পার্কের ভিতরে ঘুরে আসি। আমরা কি পার্কে বেড়াতে আসছি? না এমন হতে পারে না যে মেয়েটা লঞ্চ থেকে নেমে পার্কের ভিতরে ঢুকছে, করে ঘুরে উপরে বসে আছে। মেয়েটাকে আমি কোথায় খুঁজবো? তুমি দেখে কেউ চিনবে? ক্যামেরাও ভালো না, একটা ছবি তুললাম সেটা আসছে, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তোমাকে বলছিলাম না যে আমার ফ্রেন্ড ঢাকা থেকে আসতেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। কিছু মনে করিস না, আব্বুর একটু চোখে সমস্যা আছে। জানো ছোট আম্মু তো জোর করে আমার বাসা থেকে বিয়ে দিয়ে দিতে চাচ্ছিল। ভাবে বিয়েতে রাজি হয় না। রে আমাকে ফোন দিল যে দোস্ত কি করবো, আমি বললাম যে চলে আয় আমার কাছে। খুব ভালো করছো। এখন কি বিয়ের বয়স হয়েছে নাকি? ওরা শেষ করে তারপরে বিয়ে। এখন আসো নাস্তা করে আসো, বসো। না, ও আগে একটু ফ্রেশ হবে তারপরে নাস্তা করবে। আচ্ছা ঠিক আছে। মাল দিছে একদম ভালো না। 2 নম্বর মাল দিছে মানে? তুমি দেখছো একদম অরিজিনালের মতো। কে আসছে? তোকে বলছিলাম না ঢাকা থেকে আমার একটা ফ্রেন্ড আসছে, সুইটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু ঝামেলা হয়েছে তাই ও রাত করে চলে আসছে। আমাদের বাসায় কিছুদিন থাকবে। তুমি কি মাইকিং পুরো এলাকায় অ্যানাউন্স করবে? তোকে পরে বলবো না। ও বস কি কর? আমি তো তোমার কাছে কখনো কিছু চাইনি। কোনো কিছু চাইনি মানে কি? সকালবেলা না আমার থেকে 50,000 টাকা নিলি? টাকা চাইছি, মূল্যবান কোনো কিছু চাইছি? আমি এখন বিয়ে করতে চাই। এই যে মহিলাকে বিয়ে করতে চাও, এর সাথে তো তোমার বিয়ে দেওয়া যাবে না। সে তোমার চেয়ে বয়সে কমপক্ষে 6 বছরের বড়। ওনার সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে, উনি তোমার এক্স। আমি আকির বান্ধবী সুইটিকে বিয়ে করতে চাই। সুইটি কেন? সমস্যা কোথায়? খুবই সুন্দর, শিক্ষিত, ভালো ফ্যামিলি। হ্যাঁ ছোট আম্মু, শি ইজ টু হট। কিন্তু সে কি তোমাকে বিয়ে করতে রাজি হবে? না হলে মেশিন টাকা দেবো না। আব্বু, মেশিন ঠেকানো যাবে না। আমি জোর করে ভালোবাসা আদায় করতে চাই না। বস আপনি কোনো চিন্তাই করেন না, আরে গাছের লোকে বাইন্দা এমন পিটান পিডামু এমনি আপনারা বিয়ে করতে রাজি হবো। কি কথা বল, তুই কোনো টেনশন করিস না। তুই আমাদের এখানে আসিস, রিল্যাক্স। দোস্ত তুই তো কোনো প্রেম করিস না, সিঙ্গেল। আঙ্কেল আন্টি যেখানে পছন্দ করছে সেখানে বিয়ে করলি না কেন? তো বিয়ে করতে কোনো সমস্যা নাই, কিন্তু বিয়ের জন্য যে লোকটাকে ঠিক করছে সে দেখতে এত অদ্ভুত। সে আমার থেকে বয়সে অনেক বড়, তার সাথে কথাবার্তা বলেও দেখছি, আমার সাথে একদমই যায় না। যে ইয়াং, গুড লুকিং, হ্যান্ডসাম, টাকা পয়সাও আছে, তারপর তোকে পছন্দ করে, তাহলে তুই তাকে বিয়ে করবি? অবশ্যই করবো। আমি তোর জন্য পাত্র পেয়ে গেছি। কে? আমার ভাই, নয়ন ভাইয়া। নয়ন ভাইয়া তোকে পছন্দ করছে। না, একটা বিপদ থেকে বাঁচার জন্য আমি তোর কাছে আসলাম, তুই আমাকে আরো বড় একটা বিপদে ফেলার চেষ্টা করছিস। সিরিয়াসলি? জনফল 10 টাকা। আরে ইয়া কলস। ও রকি উজয় মেয়েটা। আরে এক্সকিউজ মি, চল আমরা বাড়ির ভিতরে যাই, গিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করবো যে আপনি আমাদের সাথে কেন এরকম করলেন, কেন না বলে চলে আসলেন। আমরা কি ওনাকে ফোর্স করেছি? তুমি এখন কি মেয়েকে জিজ্ঞেস করতে যাবা? মেয়েটা সাথে সাথে বলবে ও সরি আমার ভুল হয়ে গিয়েছে, এই নিন আপনার টাকা। আরে ব্লাইন্ড প্লিজ স্মার্ট ভাই প্লিজ। তুমি দেখছো কত মানুষ, সবার কাছে হাফ আছে। এখন আমরা যদি টাকা নিয়ে কোনো ঝামেলা করতে যাই, ওটা মেয়েটা আমাদের আখের এখান থেকে কোথায় করবে তখন? কিন্তু মেয়েটার সাথে কথা বলে তারপর যাবো। ভাইয়া তুমি তো লোভী ছিলে না? টাকা লোভ কোথা থেকে আসো তোমার? ও তার মানে তোমার টাকার লোভ না আর নারীর লোভ।
ওকে আমি না তোকে একটা থাপ্পড় দিব, আগের বার মতো অজ্ঞান হয়ে যাবি। শোনো সুইটি, আমি ঘুরে পেঁচা কিছু বলতে চাই না, আমি তোমাকে সরাসরি একটা কথা বলতে চাই। আমাদের সবার খুব পছন্দ হয়েছে, নয়ন আমাদের একমাত্র ছেলে, সেও তোমাকে খুব পছন্দ করছে। আমরা চাই তোমাকে আমাদের নয়নের বউ করে রাখতে। আর আমার নয়নের মতো নম্র ভদ্র ছিল, তুমি পুরো বরিশালে কইতে পারো না। শোভা যা, ওই ঠিক আছে ঢুকে যায়। সরি আব্বু, তুমি বলো। এই শান্ত নয়ন তোমার এই সারাটা জীবন দেখা শোনা নাই। আমরা কি দেখা রাখবো, এত নিজেই টারা, আমরা তোরে দেখা রাখি। এইটা গোডাউন, এখানে কিছু নাই। আপনি এখানে এভাবে বেঁধে গেছে কেন? ওদের সাথে চিট কেন বললেন? আপনি আমাদের না বলে কেন চলে আসছেন? আপনি জানেন আপনাকে কত টেনশন করেছি। আমি টাকা দিতে না পারলে আপনি বলে দিতেন যে টাকা দিতে পারবো না, আমার মুখের উপর স্ট্রেট বলে দিবেন আমি টাকা দিব না, বাস। কিন্তু আপনি না বলে কেন চলে আসবেন? আমি ড্যাম শিওর এই মেয়ে এখানেও টাকা পয়সা চুরি করতে গিয়ে ধরা পড়ছে, তারপরে এখানে বাইরে রাখছে। ফালতু কথা নেগেটিভ। ওনাকে দেখে মনে হয় চুরি করতে পারে, ওনার পোশাক আশাক দেখেছিস, চেহারা দেখেছিস কি সুবিধ? সে যে চোর হবে না এমন কোনো কথা নেই, আর সুন্দরী মেয়ে সব কিছু চুরি হয়। আমার ফালতু কথা। ওয়ালাইকুম সালাম, ভাই আপনি কে? আর এটা ঢুকছেন কিভাবে? জি আমরা দুজন ঢাকা থেকে আসছি, ওই যে ওনার সাথে একটু কথা বলে চলে যাবো। হ্যাঁ, গার্লফ্রেন্ড না, বাঁচাতে আসছোস? না না, গার্লফ্রেন্ড না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও মাই গড, ভাই হ্যাঁ না করে তুমি চোখে খুলতেছো, তুমি এখানে চিট কেন করলেন? ঢাকা থেকে বরিশাল পর্যন্ত আসছি, তার সাথে কি কি যে হচ্ছে আপনি সেটা জানেন? আমি আপনাদেরকে বলছিলাম বরিশালে আমার একটা ফ্রেন্ডের বাসায় আসতেছি। আমার ফ্রেন্ড আখির বাসা। আরো বড় একটা বিপদে পড়ে গেছি। এর যে ভাই, নাম নয়ন, অন, আমাকে বিয়ে করতে চায়। রাজি হচ্ছি না দেখে আমাকে এভাবে আটকায় রাখছে। হেল্প মি। তুমি বারবার কেন একটা অপরিচিত মেয়েকে বিশ্বাস করতেছো? ইউর রাইট, এসব ঠিক বলছিস। তাতে চলো এই ক্যামেরা লেন্স আর মানে চুরি করা টাকা দান করো। আপনাদেরকে আমাকে ট্রাস্ট করতে বলতেছি, আপনাদের দরকারও নাই। ক্যামেরা কি লেন্স এটা টাকা দিতে পারবো কিনা জানি না। আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি, আমি একা একা ফাইট করতে পারতেছি না। এই দুটো তো হটমাইয়ের লগে দেখা করতে এসে, মনে হয় এর বয়ফ্রেন্ড। বিশেষ করে আমি নামটা পর্যন্ত জানি না, আমার সম্পর্ক নাই। আমি একজন ফটোগ্রাফার, সদরঘাটে ওনার সাথে আমার ধাক্কা লেগে ওই আমার ক্যামেরা লেন্সটা পানিতে পড়ে যায়। উনি আমাকে প্রমিস করেছিলেন যে বরিশালে এসে ওনার ফ্রেন্ডের কাছ থেকে টাকাটা নিয়ে উনি আমাকে ক্ষতিপূরণটা দেবেন। এই জন্য আমি আসছি। আঙ্কেল আঙ্কেল বলা না, সত্য কথাই বলতেছে। সুন্দর না, তোদেরকে এখন ক্ষতিপূরণ দেওয়া লাগবে? অবশ্যই ক্ষতিপূরণ না নিয়ে আমরা যাচ্ছি না। আমরা টাকার জন্য এখানে আসছি নেবার। আমরা ওনাকে এটা বলার জন্য আসছি যে আমাদের টাকা লাগবে না, উই আর রিচ কিড। এখান থেকে বাইরে আর সোজা টাকা রওনা দিবি। তার বরিশালে দেখছি একদম তরমুজের মতো কামড়া খাই পেলাম। তাকে কি এখানে খুব বেশি দরকার আছে? মানে ওনাকে ছেড়ে দেন, উনি আমাদের সাথে ঢাকা চলে যাক, নিয়ে যাই। উনি কি করবে না করবে সেটা তো আমাদের দেখার বিষয় না। উই সি আপনারা যা তাই করছেন, আমাদের দেখার বিষয় না। তোমার ক্যামেরা ফেস এত হট। চলো কালকে আমরা বিয়ে করে ফেলি। আমাদের বিয়ে শেষে তুমি তোমার বাসায় ফোন করে বলবা আমরা বিয়ে করে ফেলছি। তুমি আমাকে বিয়ে করতে রাজি না হও, কিভাবে আটকে রাখবো? একটা কাওয়ার্ডের মতো একটা মেয়েকে বিপদের মধ্যে ফেলে আমরা দুটো নিজের জীবন নিয়ে পালায় আসছি। মানে একটা মেয়েকে চিনি না যাই না তার জন্য কেন আমরা আমাদের লাইফটাকে রিস্ক নেবো ভাইয়া? একটা মেয়েকে বিপদের মধ্যে ফেলে আমরা দুটো ইয়াং ছেলে পালায় চলে আসছি। তবে স্মার্ট হলাম, রকি ঢাকায় চলে যা। আমি ঢাকা গেলে তুমি এখানে কি করবা? বাঁচানোর চেষ্টা করবো। এখন ওই বাড়ির মধ্যে তুমি যদি ঢুকো আর যদি কোনো ঝামেলা করো, তোমাকে কে বাঁচাবে শুনি? তুই ছাড়াও আমরা অনেক ভাই ব্রাদার আছে। আমি জানি আমি যদি বাঘের মুখেও পড়ি ওরা ঠিকই আসে আমাকে বাঁচাবে। ওরা তোমার কলিজার ভাই ব্রাদার, আমি কি ব্যবসা? ভাইয়া আমি একটু বিপদের মধ্যে পড়ছি, নিড হেল্প। বস, এই দুটো আবার আইছে। না কইছি বরিশাল থেকে সোজা ঢাকা যেতে। আমরা ঢাকা দিকে যাচ্ছিলাম, আমি হজে আপনাকে একটা অনুরোধ করি। শুনলাম আপনার বিয়ের ইভেন্টটা ভাইয়া আমি করতে চাই। আচ্ছা যা করিস। ওই ভাইয়া আপনার বিয়ে উপলক্ষে ছোট একটা উপহার ঢাকা থেকে আনাইছি। থাকিস। কি রে, তুই আমার ইনজেকশন মারলি কে? এক্সকিউজ মি, ইনি তো? তুই আমার ইনজেকশন মারলি? ইঞ্জেকশন কাজ করছে না কেন? কি বলো, তুমিও তো? দেখি আমার কেন? তুমি আবার আমার অ্যাকাউন্টে খুঁজছো? বাদ দে, ওকে আমাদের এখান থেকে বেরোতে হবে, চল। আপনার কিন্তু সারা জীবন আপনাদের সাথে পরে কথা বলা যাবে, পরে রিং শুট করে দেবে। তোর না বাইরে আসছে না, তুই ছাড়ছে কি? আমাদের- কে? দাঁড়া, 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 তুই বলছিস, শোনা না, তুই আমার ভাইয়ের বিয়ে করছিস, তুই যাইস না, 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 তোরা যাইস না, তুমি না, 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 দাঁড়া। দোস্ত, প্লিজ দোস্ত, যাইস না দোস্ত, আমার ভাই তোর অনেক ভালোবাসে, বিশ্বাস। জেলাস? আপনি কি করছেন? কি আবার চুরি? রিয়েল চুরি? হ্যাঁ
কি কিভাবে পালাবো? গাড়ি বা বাইক নিয়ে পালাতে সুবিধা হতো না? দেখো তো গাড়ি চাবি কোনটা? আসলে আমাকে দেখে কোনো লাভ নেই, আমি আসলে গাড়ি চালাতে পারি না। আচ্ছা বাইক, বাইকের চাবি কি? যে মানে ও বাইক চালাতে পারে। দেখেন কোনটা? ওই তিনজনে পারবো না, তুমি আমার সাথে বাইকে আসো আর আপনি আমাদের পিছনে দৌড়ে আসেন। সুইট একটা মেয়েকে রেখে আমরা বাইকে করে চলে যাবো। হাতে দাও। বস আমি তো এখনো পিনিকি কাটেনি, আর আপনাদের ফ্রেশ হয়েছে, আমরা একটু ফ্রেশ হই তারপরে করে ধরি। আমি ব্রাদার আপনার জুতার ফিতাটা খোলা। রকি গানা গানা নো রকি গো ব্যাক এগুলো ঝাঁটা করে দেবো। খালি এইটাই আসল। সরি ভাইয়া, জাস্ট কিডিং। ওই গুদি বস গুলি তো আনি নাই। এত বড় গান গুলি আনবি না? বস আপনি তো ব্রাশ করারই টাইম দেন নাই, আর গুলি আনবো কখন? আপনি কি গুলি আনতে কইছেন? বস মানুষ, আপনার শক্তি বেশি, আপনি যান। হালা তুই মনে চেনো? ওই লাগলো ভাইয়া ঠিক আছে না আপনি? ভাইয়া আপনি এখানে কোন আইছেন? কাজে রকি রকি নেই। নাইস টু মিট ইউ। ভাইয়া বুবুইকার মতো চেহারা আরোগ্য ছোট ভাই আছে নোয়াখালীতে, বজ্রা বাজারে জাকির আস্তা টাউন। এটাও কম না। সরি কাবিলা শিমুল আবু ভাই তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি জানতাম তোমরা আমাকে সেভ করার জন্য আসবাই, কিন্তু এগুলো কেমনে কি? এই চপার আর্মস এত কিছু কিভাবে পেলা? কাশিমপুরে আমার এক ছোট ভাই আছে বুলেট, ওর কাছ থেকে ভাড়া আনছি। ভরপুর টেনশন করতেছে ওই কাবিলা কি হলো যেতাম কি হলো যেতাম। আমি বলছি পাশাবে আপনার কিচ্ছু লিখতো না, কাবিলার মুখের কথা একটা বুলেট। আর আমার নোয়াখালী চেয়ারম্যান, আমি চেয়ারম্যানের হলা। সাবেক তোমার ভাই ব্রাদাররা তোমাকে সেভ করার জন্য চপার নিয়ে আসছে। হোয়াট এন এক্সপেন্সিভ গান ব্রো। খরচের তালিকা হেলিকপ্টার থেকে নামা বিনা দিয়ে দিবি। প্ল্যানিং খরচ, খরচ, হেলিকপ্টার বিল, সকালের নাস্তা, দুপুরের খাবার, স্ন্যাক্স, রিক্সা ভাড়া, উবের ভাড়া, এয়ারপোর্টে বাসা, বাস্তু, নিচে না আরো আছে। ফোন বিল, জুতা, মোজা, সানগ্লাস, বক্সার, টি শার্ট, জ্যাকেট, কান টুপি, বডি স্প্রে। তোমরা এগুলো কি করছো? আরে তোমরা এত খরচ কেন করতে গেলা? তোমরা তো একটা মাইক্রো নিয়ে আসতে পারতা। ভাইয়া আমরা যে জায়গায় এন্ট্রি দিও এটা তো গ্র্যান্ড হইতে হইব। আমরা যদি এরকম পার্টলে না ঢুকতাম আমরা কি বাঁচাতে পারতাম? এতটা তো করে বাঁধিয়ে রাখতো। আমি কিছু শেয়ার করবো না। না না, ইটস ওকে, আই ক্যান হ্যান্ডেল দিস। তোমার কলিজার ভাই ব্রাদার। যা খরচাপাতি হয়েছে দিয়ে দাও। আর তুমি এরকম বিপদে বসো কেমনে? সে কেনা নাম হাই, আমি সুইটি। সুইটি। ও নাম সুইটি, আমার ফ্রেন্ড। আমরা হেতির নাম পর্যন্ত যাইতেন হারেন, আর আমরা হেতিরে বাঁচানো হলে যুদ্ধ করতে চলে এসেছি। আরে ভাইয়া আদনান ভাই তো ঠিকই আছে, মাইয়া মানুষই তো জীবনের সব। মাইয়া মানুষের লাগে যুদ্ধ করানো লাগবে। ইউ আর রাইট ব্রো, আই লাইক ইউ। এরে শিবুল্লা হেলিকপ্টারের ভিতরে বেশি কথা বলতে মানা করছি নি তোরে। একটু বড় তো অক করে বমি করে দিবি। চুপ করে বই থাক। আসলেই তো আপনি আমাকে চিনেন না, আমার নাম পর্যন্ত জানেন না, কিন্তু আপনার জীবন বাজি রেখে আমাকে বাঁচাতে চলে আসলেন কেন বলেন তো? থেকে প্রথম যেদিন আমার ক্যামেরা চোখ দিয়ে দেখেছি, সেদিন সবকিছু কেমন যেন থমকে গিয়েছিল। প্রথম দেখাতেই তাকে আমার ভালো লেগে গেছে। তারপর থেকে যখনই আপনার মুখটা দেখি কেমন যেন মায়া মায়া লাগে।